বাঙালির কপালে এছাড়া আর কিছু নেই। বাঙালির কপালে যে সরকার আসবে আসুক, দুঃখ আর দুঃখ। তেলের জন্য আসছি, তেল পাইলাম না, এটা ধরলে আমাদের একটা কষ্টের হচ্ছে। করতে হবে, অফিসে যেতে হবে, গাড়ি যেতে আছে, অফিসে যাওয়ার জন্য গাড়ি নেওয়া। আমাদেরকে এখান থেকে আমরা কিভাবে উত্তরণ হবো সেটাই আমাদের জন্য একটু দোয়া করেন, সেটা ছাড়া আর কোনো উপায় তো নেই। তেল কি পান নাই? দিচ্ছে না বলে নাই বলতেছে। এখন কি করবেন গাড়ি নিয়ে? চলে যাবো বাসায়। গাড়িটা কালকে রাত্রে থেকে তেল শেষ হয়ে গেছে। এখন তেলের জন্য আপনার ক্যাপ্টেনে গেছিলাম, সরকার থেকে তো নির্দেশনা দেওয়া আছে আপনার কোনো জারের মধ্যে কোনো বোতলের মধ্যে তেল দেওয়া যাবে না। সেক্ষেত্রে ওনারা নির্দেশনা দিচ্ছে যে আপনি গাড়ি নিয়ে আসেন, গাড়ি নিয়ে আসলে আমরা যতটুকু পারি আপনার সাধ্য অনুযায়ী আমরা তেল দিব আপনাকে। তো এই জন্য গাড়ি টমটম উঠানো আর কি। অলরেডি গাড়ির মধ্যে আমার পাশ থেকে একটু উঠানোর জন্য স্ক্র্যাচ পড়ে গেছে। এখন কী করবো, অফিস করতে হবে, অফিসে যেতে হবে, গাড়ি যেতে আছে, অফিসে যাওয়ার জন্য গাড়ি নেওয়া, তো অফিসে যাওয়া লাগবে। এই জন্য বিশেষ করে তেলের জন্য যাওয়া আর কি, অন্য কিছু না। আচ্ছা, কোথায় কোথায় গিয়েছেন আপনি পেট্রোল পাম্প? তো আমি ক্যাপ্টেন কক্সে গেছিলাম কালকে রাত্রে থেকে, মোটামুটি সব জায়গায় ঘুরছি, এখানেও আসছি, এখানেও তেল নেই। তারপরে আপনার পেট্রোল পাম্পের ওখানে হাজি আশরাফ আলীতে গেছিলাম, ক্যাপ্টেন কক্সে গেছিলাম, কোনোটাতেই তেল নাই, ওনাদের কোনোটাতেই তেল দিচ্ছে না। তো সেক্ষেত্রে দেখা গেছে কালকে রাত্রে থেকে আমি গাড়ি অলরেডি আমার গাড়ি এখানেই পড়েছিল, এক দোকানের মধ্যে ফেলে রাখছি, যে যেহেতু তেল নেই তো চালাবো কীভাবে। আপনার ওদের পর্যন্ত আমার অলরেডি গাড়িতে 2-3 জায়গার মধ্যে স্ক্র্যাচ পড়ে গেছে। দেখা গেছে আমার ওদের এত টাকার গাড়িটা আমি অটোতে উঠাইছি, এখন দেখা গেছে অটোতে নিয়ে যাচ্ছি তেলের জন্য আর কি। দেখি আল্লাহ ভরসা ওখানে গেলে কি হয় আর কি। তেলের জন্য আসছি, তেল পাইলাম না, এটা ধরলে আমাদের একটা কষ্টের হচ্ছে। কারণ আমাকে ধরলে আমরা যেভাবে তেলটা পাওয়া যায় বা কীভাবে কী করা যায় ওই জিনিসটা সরকারের উদ্যোগ নেওয়া দরকার। হয়তো 10 টাকা কম বেশি আপ ডাউন করে হলেও যদি আমরা স্বাভাবিক তেলটা পাই, ওইটা হলো আমাদের জন্য কল্যাণ হবে আর কি। কোথায় কোথায় গিয়েছিলেন তেলের জন্য? আমি গতকাল রাত্রে গেছিলাম আশরাফ আলী পাম্পে, প্রায় মনে হয় 1-1.5 ঘন্টা সিরিয়াল দিয়ে আমি 200 টাকার তেল পাইছি। তো আমার দেখা যাচ্ছে পূর্বী গাড়িতে আমার 1 লিটার তেলে যায় হলো 25 কিলোমিটার। দেখা যাচ্ছে আমি কনস্ট্রাকশন কাজ করি, মেরিন ড্রাইভে আমার যাওয়া লাগে 30-32 কিলোমিটার। দেখা যাচ্ছে হচ্ছে না। এখন আবার বললো যে এইদিকে পাবো, এদিকে এসে এখনও পাই নাই। গতকালকে রাতে 200 লিটার তেল পাইছি, 200 টাকার। আসলে এখানে তো বলার কিছু নেই, আমাদের ভাগ্যটা এমন হয় এরকম। এখন মনে করেন আসছি তেলের জন্য, বাসে যেতে পারতেছি না, কী করবো, চলে যেতে হবে তেল ছাড়া। আফসোস ছাড়া তো কিছু করার নাই। বাঙালির কপালে এছাড়া আর কিছু নেই। বাঙালির কপালে যে সরকার আসবে আসুক, দুঃখ আর দুঃখ, এটুকুই বলা, আর কিছু বলার নেই। এখন আমি গাড়ি নিয়ে বাসে যেতে পারতেছি না তেলের জন্য। ওনারা ন্যূনতম 100 টাকা তেল দিতে পারতেছে না। এখানে ওনাদেরও দোষ নেই, দোষটা আসলে কি, তেল নাই, দিতে পারতেছে না, এটাই হতাশা আর কি। আমাদেরকে এখান থেকে আমরা কিভাবে উত্তরণ হবো সেটাই আমাদের জন্য একটু দোয়া করেন, সেটা ছাড়া আর কোনো উপায় তো নেই। এটাই থেকে কামনা করি তাড়াতাড়ি যাতে সমস্যাটা নিষ্কাশন হয়ে যায়।